হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কবাদাল্লাহু ইবনাল আবদি ক্বালা লিল মালাইকাতি মাযা ক্বালা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তির পুত্র সন্তানকে মৃত্যু দান করেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি তো অমুক এলাকার অমুক বান্দার পুত্রকে মৃত্যু দিলাম, তো মৃত্যুর কারণে ওই বান্দা কি আমাকে গালিগালাজ করেছে নাকি আমার প্রশংসা করেছে? তো জিব্রাইল বলেন, ফেরেশতারা বলতে থাকেন, ও মাওলা, হামিদাকা ওয়াস্তারজিয়া, আপনি অমুক বান্দার পুত্র সন্তানকে মৃত্যু দেওয়ার কারণে সে আপনাকে গালিগালাজ করে নাই, বরং সে আপনার প্রশংসা করেছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে জিব্রাইলকে এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, ইবনু লাহু ফিল জান্নাতি বাইতান, তাড়াতাড়ি ওই বান্দার জন্য জান্নাতে একটা সোনার বাড়ি তৈরি করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই বাড়ির নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। তো কোন পুত্র সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ বললেই আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের বাড়ি তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস এসেছে, আমরা তো কুল হুয়াল্লাহ সূরা পারি না, সূরাতুল ইখলাস সবাই পারি তো? হাদিস শরীফে এসেছে, কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তার জন্য একটা সোনার মহল জান্নাতে তৈরি করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সোনার মহল তৈরি করে দেন। ওমান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 20 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে 2টা সোনার মহল তৈরি করে। ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে 3টা সোনার মহল তৈরি করে। সুম্মা ইন্নাহুম গাশিয়াহুমুল জাহলু ওয়া ওয়াকাউ আসফালাস সাফিলিনা ওয়া আদরাকাহুমুশ শাকা فرحمهم ولطف بهم وبعث إليهم الأنبياء ليخرج بهم من الظلمات إلى النور ومن المضيق إلى الفضاء وجعل طاعته منوطة بطاعتهم فيا للفخر والعلاء اللهم صل على وعلى ورثتهم ما دامت الأرض والسماء وخص من بينهم سيدنا ونبينا ورسولنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمد المؤيد بالآيات الواضحة الغراء بأفضل الصلوات وأكرم التحيات وأسفل الاصطفاء وأمطر على آله شابيب رضوانك وجازهم أحسن الجزاء ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الابتداء والانتهاء ونشهد أن محمدًا عبده ورسوله تاج الشريعة وبرهان الطريقة البيضاء
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم موضع طريق الجنة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সুরে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو مجھے آسماں دیا ہم تو مجھے راستہ دیا نعمتوں سے بھر دیا ہم سب سے بہتر کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ میرے سر سے پاؤں تک تیرے صنعت سب دیا دیکھنے کو آنکھ دے کر بولنے کو لب دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم চুনটা জান্নাতুন নিসা উলুমুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ওয়াত্র এলাকার মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান নিজাম উপরদার আড়ালের মা ও বোনেরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে মুবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে সুন্দর একটি দ্বীনি মজলিসে আসার বসার কিছু দ্বীনি নসিহত শোনার সুযোগ করেছেন। এই জন্য আমরা সবাই ঈমানি বলে বলিয়ান হয়ে ঈমানি তেজে তেজিয়ান হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা সবাই চাই
যে আমরা সফল হই, চাই কিনা? দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে জীবনে সফল হতে চায় না। আমিও সফল হতে চাই, আমার সামনে যারা বসে আছেন আপনারাও সফল হতে চান। নামাজি সেও সফল হতে চায়, বেনামাজি সেও সফল হতে চায়, মদখুর সেও সফল হতে চায়, জেনাকার সেও সফল হতে চায়, মুসলিম সেও সফল হতে চায়, অমুসলিম সেও সফল হতে চায়, সবাই সফল হতে চায়। কিন্তু সফলতা কিসের মধ্যে এটা আমরা বুঝি না। আমাদের মস্তিষ্ক বলে সফলতা অর্থের মধ্যে, আমাদের মস্তিষ্ক বলে সফলতা প্রাচুর্যের মধ্যে, আমাদের মস্তিষ্ক বলে সফলতা ব্যবসার মধ্যে, আমাদের মস্তিষ্ক বলে সফলতা দাপট আর ক্ষমতার মধ্যে, আমাদের মস্তিষ্ক বলে যে বিপুল সম্পদের মালিক হয়ে গেল মনে হয় সে সফল হয়ে গেল, আমাদের মস্তিষ্ক বলে যার ব্যবসায়ী প্রতিষ্ঠান বড় হয়ে গেল সে সফল হয়ে গেল, আমাদের মস্তিষ্ক বলে যে ক্ষমতার চেয়ারে বসতে পারলো সে সফল হয়ে গেল, আমাদের মস্তিষ্ক বলে যে চেয়ারম্যান হতে পারলো সে সফল হয়ে গেল, আমাদের মস্তিষ্ক বলে যে মন্ত্রিত্বের চেয়ারে বসতে পারলো সে সফল হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত আজিজ, প্রকৃত পক্ষে সফলতা অর্থের মধ্যে নয়, সফলতা প্রাচুর্যের মধ্যে নয়, সফলতা ব্যবসার মধ্যে নয়, সফলতা ক্ষমতার মধ্যে নয়, সফলতা দাপটের মধ্যে নয়। আর যদি অর্থের দ্বারা সফল হওয়া যেত তাহলে কারুন খুব সফল ছিল, কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতার দ্বারা সফল হওয়া যেত তাহলে নমরুদ খুব সফল ছিল, যদি দাপটের দ্বারা সফল হওয়া যেত তাহলে ফেরাউন খুব সফল ছিল। কিন্তু তারা কি সফল নাকি ব্যর্থ? তারা তো সফল হতে পারে নাই। এজন্য আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে। সফলতা কিসের মধ্যে? আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন আমাদের জন্য হেদায়েত। কোরআন যে রাস্তায় চলতে বলেন সেই রাস্তার মধ্যেই আছে সফলতা, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন বলো সফলতা কিসের মধ্যে, তাহলে কোরআন আপনাকে জবাব দিবে, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোরআন বলে যে আল্লাহর অনুসরণ করলো সেই সফল, যারা রাসূলুল্লাহর অনুসরণ করলো তারাই সফল। কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন বলো সফলতা কিসের মধ্যে, কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যারা বিপদে ধৈর্য ধারণ করবে তারাই সফল, যারা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখবে তারাই সফল, যারা আল্লাহকে বেশি ভয় করবে তারাই সফল। কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন বলো সফলতা কিসের মধ্যে, কোরআন বলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে সেই হবে মহা সফল, আর কেউ সফল না। কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে সেই হবে সফল। এটাই বাস্তব কথা। আমরা তো মনে করি সফলতা অর্থের মধ্যে, সফলতা প্রাচুর্যের মধ্যে। আমরা মনে করি যার বাড়ি গাড়ি হয়ে গেল, বিশাল জমি জমা হয়ে গেল, মনে হয় সে সফল হয়ে গেছে। আমরা মনে করি যার দুনিয়াতে যার বেশি সম্পদ, যার বেশি বাড়ি গাড়ি তার টেনশন বেশি, কথা বলেন ঠিক কিনা? যে একটা বাড়ির মালিক সে চিন্তা করে আরো কয়েকটার বাড়ির মালিক কিভাবে হওয়া যায়, যে এক কাঠা জমির মালিক সে চিন্তা করে আরো কয়েক কাঠা জমির মালিক কিভাবে হওয়া যায়। ঢাকা শহরে যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা বাড়ির মালিক কিভাবে হওয়া যায়। যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আরো কয়েকটার গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। তো বলেন যার এই টেনশন আরো লাগবে আরো লাগবে, তাহলে বলেন এই টেনশন তাকে কষ্ট দিচ্ছে, যার মাঝে টেনশন থাকে সে কি সফল হতে পারে? সে সফল হতে পারে? যে যত বেশি বড় লোক দেখবেন তার টেনশন বেশি, তার কষ্ট বেশি। ঢাকা শহরে আমি তো থাকি, দেখি অনেক বড় লোক প্রতি মাসে বাসা বাড়ি আসে 5 লক্ষ টাকা, এমন বড় লোক অনেক আছে। কিন্তু তাদের চেহারার দিকে যখন তাকায় মনে হয় গুলিস্তানে চূড়াকে দুইটা গণ ধুলাই দিলে যেরকম চেহারা সুরত দেখা যায়, ঠিক এই 15-20টা বিল্ডিং এর মালিকের চেহারার অবস্থা তেমনি।
তাহলে যে বিপুল সম্পদের মালিক, তার মধ্যে যে চেহারার মধ্যে যে টেনশন দেখা যাচ্ছে, তাহলে বোঝা গেল তার মধ্যে এখনো সফলতা আসে নাই, তার আরো লাগবে, আরো লাগবে। কিন্তু আল্লাহ যে কোরআনে বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে সেই সফল, এটাই বাস্তব। কারণ কোরআন, জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন। জান্নাতে চাইতে দেরি, আসতে দেরি হবে না। আপনার সমস্ত দাবি পূরণ করা হবে, আপনার সমস্ত চাওয়া পূরণ করা হবে। সূরা ফুসসিলাত আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমাদের জন্য রয়েছে তা যা তোমরা চাবে, যা তোমরা দাবি করবে। দুনিয়াতে সব চাইলে পাওয়া যায় না, দুনিয়াতে সব দাবি করলে তা পূরণ হয় না। কিন্তু জান্নাত এমন এক জায়গা, আপনি যা চাবেন তাই পাবেন, যা দাবি করবেন তাই পূরণ হবে। দুনিয়াতে কোনো কিছু চাইলে তা অর্জন করার জন্য কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, মেহনত করতে হয়। তারপরও দেখা যায় চাওয়া মোতাবেক তা কখনো অর্জন হয়, আবার কখনো অর্জন হয় না। মেরে মোহতারাম দোস্ত আজিজ, জান্নাত এমন এক জায়গা, সেখানে কোনো কিছু চাইলে তা অর্জন করার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, মেহনত করতে হবে না, বরং আপনি চাইতে দেরি তা অটোমেটিক আসতে দেরি হবে না। ইয়াতিহি মাশতাহাত নাফসুহু ওয়া লাজ্জাত আইনুহু। আপনার চোখ যা দেখবে, অন্তর যা দাবি করবে, আপনি বসে থাকবেন, মনে ইচ্ছা জাগতে দেরি তা আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তারগীব ও তারহিবের মধ্যে একটা হাদিস এসেছে যে রাসূল বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের সিংহাসনে বসে থাকবে, তখন তারা দেখবে জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াচ্ছে সুন্দর সুন্দর পাখি। রাসূল বলেন, আনাকুহা কাআনাকিল জুজুর। উটের নেই লম্বা লম্বা গলা বিশিষ্ট পাখি উড়ে বেড়াবে। জান্নাতি ব্যক্তি যখন সেই পাখিগুলাকে দেখবে, তার মনে চাবে, ইচ্ছা জাগবে, হারে যদি এই পাখির গোশতগুলা খেতে পারতাম। রাসূল বলেন, এই পাখির গোশতের স্বাদ হবে অনেক। জান্নাতি ব্যক্তির মনে ইচ্ছা জাগতে দেরি, ওই ইয়াজিউ মাশবিয়ান বাইনা ইয়াদাই, অটোমেটিক সেই পাখিটা বুনা হয়ে ফ্রাই হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, উপস্থিত হয়ে যাবে। আপনি চাইতে দেরি, আসতে দেরি হবে। এটাই আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমাদের জন্য রয়েছে তা যা তোমরা চাবে, যা তোমরা দাবি করবে। এছাড়া আরো কত নিয়ামত যা আল্লাহ লুকায় রাখছেন, দুনিয়ার কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বান্দাদের আমলের প্রতিদান হিসাবে চোখ শীতল করার মতো কি কি নিয়ামত জান্নাতে লুকিয়ে রেখেছেন কেউ জানে না, কেউ জানে না কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতে গেলে যা চাইবো তাই পাবো। দুনিয়াতে যত বাড়ি আর গাড়ি থাকুক না কেন, সবকিছু চাইলেই পাওয়া যাবে না। আমরা তো মনে করি যার বিপুল সম্পদ আছে মনে হয় সে সফল হয়ে গেছে। মনে মনে ভাবি, হারে ঢাকা শহরে যদি আমার এক কাটা জায়গা থাকতো, ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি এক কাটা জায়গা থাকতো, তাহলে মনে হয় আমি সফল হয়ে গেলাম। হ্যাঁ, বাংলাদেশে ঢাকা শহরের জায়গার দাম কত হবে বলেন তো দেখি? গুলশান, বনানী, এখানে এক কাটা জায়গার দাম কত হবে? ধরেন না 50 কোটি, 100 কোটি ধরলাম। জান্নাতের জায়গার দাম কত হবে জানেন? রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, মাউদিউ সাউতিম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলোর চাইতে বেশি দামি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চাবুক রাখলে, ঘোড়া দৌড়ায় যে অশ্বারোহী, একটা চাবুক, এটা কতটুক জায়গা নিবে? অল্প জায়গা। এই জায়গার দাম যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলোর চাইতে দামি হয়,
তাহলে আল্লাহ তো সর্বনিম্ন সবার শেষে যে জান্নাতে যাবে তাকে আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। তাহলে তার জান্নাতের বাড়িটার মালিক দাম কত বেশি হবে কল্পনা করা যায়? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আমরা তো সর্বশেষে যাব না, আমরা আগেই যাব ইনশাআল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, হাদিসে এসেছে আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া আব্দি উদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিসলা আশারাতি আমসালিদ দুনিয়া। ও বান্দা, তুমি সবার শেষে জান্নাতে ঢুকে যাও, তোমার জন্য আমি আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ, 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দিবেন। তাহলে এই জান্নাতের দাম কত বেশি হবে কল্পনা করা যায়? আচ্ছা, এখন আসেন, জান্নাতের বাড়িটা কত বড় এটা তো আমাদের জানতে মনে চাই কিনা? বলবো আমি জান্নাতের বাড়িটা কত বড়। এই বিষয়টা জানার আগে আমি আপনাদের আগে দুইটা ছোট্ট ঘটনা বলবো। যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার বলছিলেন, মাওলা আপনি তো জান্নাত তৈরি করেছেন, কিন্তু এটা তো জিন আর ইনসানের জন্য, আমাদের জন্য না। তবে মাওলা আপনি কি একটু অনুমতি দিবেন আমি জান্নাতটা ঘুরে দেখি? এই ঘটনা লিখেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইবকা এ কিতাবের মধ্যে। এই ঘটনার আগে আমি ছোট্ট আকারে জিবরাইলের গতি, তার শক্তির ব্যাপারে আপনাদেরকে একটু জানান দিতে চাই। যে হযরতে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যে একবার আল্লাহর রাসূলের কাছে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের কাছে তো বারবার আসতেন। তো আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি তো আমার কাছে দিনে কয়েকবার ওহী নিয়ে আসো, কোথা থেকে? সপ্তম আকাশ থেকে আসেন দিনে কয়েকবার। তো জিবরাইল তোমার আসার গতিটা কেমন একটু আমাকে বলবা? কোথায় সপ্তম আকাশ? আকাশের তো কোনো কুল কিনারা খুঁজে পায় না মানুষ। সপ্তম আকাশ, একবার 7 আসমান থেকে তুমি দিনে কয়েকবার আসো, তোমার আসার গতিটা কেমন? হেলিকপ্টারের মতো না ট্রেনের মতো, ঠেলা গাড়ির মতো, কেমন? তো হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমার আসার গতিটা কেমন, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে আমি আপনাকে একটু ধারণা দেই, আপনি শুনুন। যে আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা দুশমনি করে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে না দিবে? আচ্ছা বলেন, কূপের মধ্যে কোনো কিছু ফালাইলে, নিক্ষেপ করলে, কূপের পানিতে স্পর্শ করতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড, তাই না? ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এমন সময় আমি কোন এক কাজে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে বললেন, ও জিবরাইল, আমার নবী ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আমি চাই আমার বন্ধুর পা যেন কূপের পানিতে না লাগে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ হুকুম করতে দিলি, আমি সপ্তম আকাশ থেকে এমন গতিতে নিচে নেমে আসলাম যে আমি আল্লাহর নবী ইউসুফের পা কূপের পানিতে লাগতে দেই নাই। তাহলে বুঝে নেন আমার আসার গতিটা কেমন। তো রাসূল বললেন, জিবরাইল এবার শুনলাম তোমার আসার গতিটা কেমন, আমি অনুভব করতে পারলাম। এখন জানতে চাই, আমি দেখতে চাই, তুমি তো অনেক সময় আমার কাছে আসো মানুষের সুরত ধারণ করে। জিবরাইল আসতেন রাসূলুল্লাহর কাছে। রাসূল একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি, ফি সূরাতি দাহিয়াতুল কলবি, দাহিয়াল কলবির সূরতে হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন। তো রাসূল বললেন, জিবরাইল আমি তো তোমাকে তোমার আসল বডিতে একটু দেখতে চাই, তুমি তো সব সময় মানুষের রূপ আকৃতি ধারণ করে আমার কাছে আসো, আমি তোমার আসল বডিটা একটু দেখতে চাই, একটু দেখাইবা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আসল বডি দেখতে চাইছেন? আমার আল্লাহ তাআলা আমাকে এত বড় বডি দিয়েছে, এই ছোট্ট পৃথিবীতে জায়গা হবে না। তবে যেহেতু আপনি আমার আসল বডিটা দেখতে চান, আপনাকে একটু ধারণা দিচ্ছি,
আপনি একটু আকাশের দিকে তাকান। এ কথা বলে জিব্রাইল চলে গেলেন। একটু পরে আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কিছু দেখতে পেয়েছেন? বলছেন, হে জিব্রাইল, তুমি যাওয়ার পরে আকাশটা অন্ধকার হয়ে গেছে। আগে সাদা ছিল, পরে অন্ধকার হয়েছে, এখন আবার সাদা হয়ে গেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ কালো হয় নাই। আগে যেমন সাদা ছিল, পরেও সাদা ছিল, এখনো সাদা। বরং আমি আমার একটা ডানা এই ছোট্ট দুনিয়াতে রেখেছিলাম, আমার ডানার আড়ালে পড়ে পুরো আকাশ ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে। হে রাসূল, আমার এক ডানা দিয়া পুরো আকাশ ঢাকা যায়, এমন ডানা আমাকে আল্লাহ একটা নয়, সিত্তুমিআতি জানাহ, 600 ডানা দিয়েছেন। রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, তখন রাসূল বলেন, রাআইতু জিবরিলা সিত্তামিআতি জানাহিন, আমি জিবরাইলকে 600 ডানা বিশিষ্ট অবস্থায় দেখেছিলাম। হে রাসূল, আমার এক ডানা দিয়ে পুরো আকাশ ঢাকা যায়, তাহলে এরকম ডানা আমাকে 600 আল্লাহ দিয়েছেন। তাহলে এই 600 ডানা দিয়ে যদি উড়াল মারি, কেমন গতিটা হবে কল্পনা করতে পেরেছেন? সেই জিবরাইল এত শক্তিশালী, 600 ডানা বিশিষ্ট জিবরাইল। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে জিবরাইল, এই ঘটনাটা এই জন্য বোঝাতে চাচ্ছি যে জিবরাইল এবার আল্লাহকে বললেন, মাওলা, আপনি তো জান্নাত তৈরি করেছেন জিন ইনসানের জন্য, আমাদেরকে তো দিবেন না, আমাদেরকে খাদেম বানাবেন। তো আমি একটু আপনার জান্নাতটা ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি আমার জান্নাত ঘুরে দেখতে চাও, আমার জান্নাত ঘুরে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। জিবরাইল কাকুতি মিনতি করে বললেন, মাওলা, আমি জানি দেখতে পারবো না, তবে আপনি যদি একটু অনুমতি দিতেন আমি একটু চেষ্টা করে দেখতাম। আল্লাহ বললেন, যাও, একটু চেষ্টা করে দেখো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা কিতাবের মধ্যে লিখেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা মেরে জান্নাতের এক প্রান্ত থেকে একটা উড়াল দিলেন। কিতাবে লেখেন, তিনি উঠতে উঠতে 70,000 বছর উড়লেন। 70,000 বছর উঠতে উঠতে তিনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন, জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। হযরত জিবরাইল বললেন, মাওলা, আপনি বলেছেন জান্নাত ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব না, তাই কি আর সম্ভব হবে? ও মাওলা, আপনি আমাকে বলুন, আমি 70,000 বছর উড়ে কতটুকু পর্যন্ত আসতে পেরেছি, একটু কি আমাকে বলবেন? মাওলা বললেন, ও জিবরাইল, তুমি জান্নাতের কয় খুঁটি পার হয়েছো? জিবরাইল বললেন, মাওলা, 70,000 বছর উড়ে জান্নাতের মাত্র 2টা খুঁটি পার হয়েছি। রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, 70 বছর উড়ে তুমি মাত্র 2 খুঁটি পার হয়েছো, এখনো তো হাজার হাজার খুঁটি সামনে রয়ে গেছে। হাজার হাজার কোটি সামনে রয়ে গেছে। 600 ডানা বিশিষ্ট জিবরাইল, কেমন গতিটা তার! 70,000 বছর উড়লেন, জান্নাতের 2 কোটি পার হয়েছে, এখনো হাজার হাজার কোটি সামনে রয়ে গেছে। তাহলে কল্পনা করা যায় জান্নাতের বাড়ি কত বড়। এমন জান্নাতে আমাদের বাড়ি হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে আল্লাহর পাশে একটা বাড়ি হওয়ার তৌফিক দান করুন। হাত নামান। আল্লাহর পাশে বাড়ি আল্লাহ তাআলা তৈরি করবেন। কিছু আমল আছে, যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য সোনার তৈরি বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হাদিস শরীফে এসেছে, বান্দা যখন কোন বান্দার পুত্র সন্তান যখন মারা যায়, ওই মারা যাওয়ার পরে ওই বান্দা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আল্লাহ সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাতে একটা সোনার তৈরি বাড়ি তৈরি করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কবাদাল্লাহু ইবনাল আবদি ক্বালা লিল মালাইকাতি মাযা ক্বালা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তির পুত্র সন্তানকে মৃত্যু দান করেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি তো অমুক এলাকার অমুক বান্দার পুত্রকে মৃত্যু দিলাম, তো মৃত্যুর কারণে ওই বান্দা কি আমাকে গালিগালাজ করেছে নাকি আমার প্রশংসা করেছে? তো জিবরাইল বলেন, ফেরেশতারা বলতে থাকেন, ও মাওলা, হামিদাকা ওয়াস্তারজিয়া, আপনি অমুক বান্দার পুত্র সন্তানকে মৃত্যু দেওয়ার কারণে সে আপনাকে গালিগালাজ করে নাই,
বরং সে আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে জিবরাইলকে এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, ইবনু লাহু ফিল জান্নাতি বাইতান, তাড়াতাড়ি ওই বান্দার জন্য জান্নাতে একটা সোনার বাড়ি তৈরি করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই বাড়ির নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। তো কোন পুত্র সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ বললেই আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের বাড়ি তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস এসেছে, আমরা তো কুল হুয়াল্লাহ সূরা পারি না, সূরাতুল ইখলাস সবাই পারি তো? হাদিস শরীফে এসেছে কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তার জন্য একটা সোনার মহল জান্নাতে তৈরি করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সোনার মহল তৈরি করে দেন। ওমান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 20 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে 2টা সোনার মহল তৈরি করে। ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে 3টা সোনার মহল তৈরি করে। 10 বার পড়লে একটা সোনার মহল, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, হে রাসূল, আমরা যদি 40 বার 50 বার 60 বার পড়তে থাকি আল্লাহ কি আমাদেরকে বেশি করে দিবেন সোনার বাড়ি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহু আওসাউ মিন যালিক। হে ওমর, তুমি বেশি বেশি পড়ো, আল্লাহর দেওয়ার খাজানার মধ্যে কোনো কমতি নাই, বেশি পড়তে থাকো, আল্লাহ সোনার মহল বেশি বানায় দিবেন। এজন্য এই সূরা আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 10 বার পড়লে জান্নাতে কয়টা বাড়ি? একটা সোনার বাড়ি, স্বর্ণের তৈরি বাড়ি তৈরি হয়। 20 বার পড়লে 30 বার পড়লে 40 বার পড়লে এভাবে বাড়ি হতেই থাকে। আরেক হাদিস এসেছে, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে খুশি করার জন্য জান্নাতে একটা সোনার বাড়ি তৈরি করেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ তৈরি করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন। তাহলে মসজিদ তৈরি করলে জান্নাতে বাড়ি তৈরি হয়। আরেকটা আমল এসেছে যে আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, এই 4 রাকাত সুন্নতের প্রতি যদি কেউ খেয়াল করে যত্নশীল হয় তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা সোনার তৈরি বাড়ি তৈরি করেন। মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা আল-আসর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আসরের আগে 4 রাকাত এই সুন্নতের প্রতি মুহাফিজ হয়, যত্নশীল হয়, যত্নের সাথে নামাজ পড়তে থাকে তো আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়া জান্নাতে স্বর্ণের তৈরি একটা বাড়ি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কি কি আমল করলে জান্নাতি বাড়ি তৈরি হয়? 1 নম্বর, পুত্র সন্তান মৃত্যুবরণ করলে ইন্না লিল্লাহ বললে আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করেন। 2 নম্বর, সূরা ইখলাস 10 বার পড়লে একটা, 20 বার পড়লে 2টা। তারপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মসজিদ তৈরি করলে সেখানেও আল্লাহ তাআলা কি করেন? বাড়ি তৈরি করেন। তারপরে আরেকটা আমল কি বললাম? আসরের আগে 4 রাকাত সুন্নতের প্রতি যদি কেউ যত্নশীল হয়, নিয়মিত পড়তে থাকে তো আল্লাহ তাআলা তার জন্য স্বর্ণের তৈরি বড় প্রাসাদ আল্লাহ জান্নাতে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই বলেন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলেছেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে সেই কি সফল সে কি জান্নাত পাইল যে সফল হইল সে এখন আসেন আমরা যখন জান্নাতে যাব আমাদের চেহারা সুরত কি এমন থাকবে নাকি রাসূল বলেছেন কোন বুড়া লোক জান্নাতে যাবে না বুড়ারা বুদই ভয় পেয়ে গেছে ভয় পেয়েছেন আপনারা রাসূল যখন বললেন কোন বুড়া লোক জান্নাতে যাবে না এক বুড়া সাহাবী কাঁদতে কাঁদতে শেষ বলছেন কেঁদো না তুমি যখন জান্নাতে যাইবা 30 বছরের টাগরা যুবক চাঁদের মতো চেহারা নিয়ে জান্নাতে যাইবা বুড়া লোকদেরকে জান্নাতে ঢুকাইলে তো খায়া খুইয়া জান্নাত শেষ করে ফেলবে এজন্য কোন বুড়া লোককে আল্লাহ জান্নাত দিবে না আপনি যখন যাবেন আপনার এই চামচা শরীর থাকতো না আপনাকে 30 বছরের টাগরা যুবক করে চাঁদের মতো সুন্দর করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যখন জান্নাতে যাবে তার বয়স হবে 30 বলেন কত আরেক বর্ণনা এসেছে সালাসু ওয়া সালাসিন 33 বছর কেন কারণ 30 বছর যখন হয় ওই লোকটা পারফেক্ট হয় সব দিক দিয়া শক্তি দুর্বলতা থাকে না বার্ধক্যের দুর্বলতা আর শৈশবের যেই নির্বুদ্ধিতা নাদানি এগুলো থাকে না বরং 30 বছর যখন হয় তখন সব দিক দিয়ে সে পারফেক্ট হয় তো আল্লাহ তাআলা 30 বছরের টাকরা যুবক বানিয়ে জান্নাতে ঢুকাবেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতীদের বয়স হবে কত বলেন সবাই কত 30 আর উচ্চতা কেমন হবে এরকম 5 ফুট ওয়ালা সূরাতি আবিনা আদম 60 যিরাআ আমাদের আদি পিতা হযরত আদম ছিলেন 60 হাত লম্বা তো প্রত্যেক জান্নাতীর উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা আরো জোরে বলেন সুবহানাল্লাহ উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা সৌন্দর্য কেমন হবে রাসূল বলেন কাহুসনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফের ব্যাপারে রাসূল বলেন আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলাম ওই আকাশে ইউসুফের সাথে দেখা হয়েছিল কই ইউসুফকে এত সুন্দর মনে হচ্ছিল উতিয়া শাতরুল হুসন মনে হয় হযরত ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে হযরত ইউসুফকে অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন যে ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া মিশরের যুবতী নারীরা সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া ফল কাটতে যায় হাত কেটে ফেলেছিল খবর ছিল না সুবহানাল্লাহ এত সৌন্দর্যবান ছিলেন হযরত ইউসুফ প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে যাবে তাদের সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুবহানাল্লাহ কণ্ঠস্বর কার মতো হবে আখলাক চরিত্র কার মতো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক একজন জান্নাতীকে কতজন মানুষের শক্তি দেওয়া হবে দুনিয়ার 100 জন পুরুষের শক্তি এক একজন জান্নাতীর মধ্যে থাকবে এখন আচ্ছা জানলাম বয়স হবে 30 উচ্চতা হবে 60 হাত লম্বা সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আখলাক চরিত্র হবে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক একজনকে 100 জন পুরুষের সমান শক্তি দেওয়া হবে এখন যখন যাবে যাওয়ার সময় আল্লাহ কি পরিধান করে জান্নাতীকে জান্নাতে ঢুকাবেন জানতে মনে চাইতো নাকি মুসলিম শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে
ইতাওয়াজু কুল্লু ওয়াহিদিম মিনহুম বিতাজিম মিনাদ দুররি, এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা মুক্তা খচিত মুকুট পরিধান করাবেন। হাতের মধ্যে থাকবে স্বর্ণের ব্রেসলেট, আর পরনের মধ্যে যেই পোশাক থাকবে এটা হবে দামি রেশমের তৈরি দামি পোশাক। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন জান্নাতীরা জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করবে তখন তাদেরকে স্বর্ণের ব্রেসলেট পরিধান করানো হবে, পুরা শরীরটাকে মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, আর তাদের পরনের মধ্যে যেই পোশাক থাকবে এটা হবে দামি রেশমের তৈরি পোশাক। মুক্তা খচিত মুকুট পরাবেন, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি, পুরা শরীরটাকে মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, আর পরনের মধ্যে যে পোশাকটা থাকবে এটা কিসের তৈরি? দামি রেশমের তৈরি পোশাক। বলেন সুবহানাল্লাহ। যেই মুকুটটা পরানো হবে এর একটা সাধারণ মুকুট যদি দুনিয়াতে পড়তো, দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থান ওই মুক্তার আলোতে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। মুক্তা খচিত মুকুট পরায়া, হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরায়া, পুরা শরীরটাকে মুক্তা দ্বারা অলঙ্কৃত করে রেশমের তৈরি পোশাক পরিধান করায়া তারপরে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। এখন যখন জান্নাতে যাবে জান্নাতীরা, তাদেরকে রিসিপশন জানাবেন কারা জানেন? আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা কোথাও গেলে তাদেরকে সংবর্ধনা ইস্তেকবাল জানানোর জন্য লোক থাকে না? স্যার আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে রিসিপশন দেওয়ার জন্য জান্নাতের 70,000 ফেরেশতা দুইটা কাতার ধরে দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাতার হবে, জান্নাতীরা মাঝখান দিয়ে মুক্তা খচিত মুকুট, স্বর্ণের চুড়ি, রেশমের তৈরি পোশাক পরে মাঝখান দিয়ে যাবে, আর জান্নাতি ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা আর ইস্তেকবাল জানাবে আর বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে বলতে থাকবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, তোমরা আনন্দে আর উল্লাসের সাথে প্রবেশ করো, চিরকালের জন্য জান্নাতে ঢুকে যাও। এমন এক জান্নাত, সেখানে শুধু আরাম আর আরাম, বেআরাম বলতে কিছু নাই, সুখ আর সুখ, অসুখ বলতে কিছু নাই। ঢুকে যাও, আনন্দের সাথে ঢুকো, চিরকালের জন্য ঢুকো। এ জান্নাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, প্রস্রাব পায়খানার জরুরত নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আরাম আর আরাম, বেআরাম বলতে কিছু নাই, সুখ আর সুখ, অসুখ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা প্রথম কি নাস্তাটা দিবেন এটা জানতে মনে চাইতো নাকি? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে প্রথম ব্রেকফাস্ট করাবেন, সকালের একটা নাস্তা দিবেন। হাদিসে এসেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা একটা রুটি দিবেন, আল্লাহর কুদরতি হাতে পুরা দুনিয়াকে উলট পালট করে একটা রুটি তৈরি করবেন। সুবহানাল্লাহ। রুটির সাথে যে তরকারি থাকবে এটা হবে মাছের ভুনা, কলিজা, ষাঁড়ের গোশত। এখন তাৎপর্য কি? আল্লাহ তাআলা যে পুরা দুনিয়া দিয়ে একটা রুটি তৈরি করবেন, এটার তাৎপর্য কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দার উপভোগের জন্য যত ফল আর ফসল রেখেছেন সবগুলো উৎপন্ন হয় কোথা থেকে? জমিন থেকে, ঠিক কি না? তাহলে এখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ফসল, ফল ফলাদি গচ্ছিত রাখছেন। এক দেশের ফল খাইলে আরেক দেশের ফল মানুষ খাইতে পারে নাই, পুরা পৃথিবীর ফল এখনো মানুষ খাইতে পারে নাই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে উলট পালট করে একটা রুটি তৈরি করে যখন তাদেরকে আস্বাদন করাবেন তখন তারা বুঝতে পারবে, ও মাওলা, দুনিয়াতে যা উপভোগ করেছি তা জান্নাতের তুলনায় কিছুই না। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার স্বাদ একসাথে আস্বাদন করাবেন জান্নাতীদের, শেষ সবাই বলবে যে দুনিয়ার যত স্বাদ আছিল সব খেয়ে লিছি। এখন তারা এই রুটি আর
মাছের বুনা কলিজা ভাই এমন খাওয়া খাবে, ফেরেশতারা বলবে এত খায়ও না, সামনে আরো অনেক আছে। এবার জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরকে খেদমত করার জন্য কিতাবে এসেছেন, কোরআনে এসেছেন যে চিরকিশোররা তাদেরকে খেদমত করার জন্য আসবেন। বলেন সুবহানাল্লাহ। চিরকিশোর মানে যাদের বয়স হবে, তাফসিরে এসেছে 10 থেকে 15। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে বা আপনি বিদেশ থেকে কয়েক বছর আসলেন, পরে আসলেন, আপনাকে দেখার জন্য এলাকার ছোট ছোট বালকরা আসে না দৌড়ে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে খেদমত করার জন্য, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, তাদেরকে দেখার জন্য দৌড়ে আসবে কিশোরেরা যাদের বয়স হবে 10 থেকে 15। এমন খাদেম আল্লাহ তাআলা বলেন যে সর্বনিম্ন যে জান্নাতি হবে তাকে আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন। তিরমিজি শরীফে এসেছে আদনা আহলিল জান্নাতি লাহু 70,000 খাদেম। সর্বনিম্ন জান্নাতীকে 80,000 খাদেম দিবেন। ওয়া ইসনানে ওয়া 70 জাওজা, সর্বনিম্ন জান্নাতীকে 72 জন হুরে ঈন দান করবেন। সুবহানাল্লাহ। কতজন খাদেম দিবেন? সর্বনিম্নকে 80,000। আমরা তো সর্বনিম্ন না, তাহলে যারা সর্ব ঊর্ধ্বের তাদের তো কত হাজার, কত শত হাজার খাদেম দিবেন, কল্পনাও করা যায় না। তারা খেদমত করার জন্য আসবে, তারা হবে চিরকিশোর। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছেন। তাফসিরে তবারিতে এসেছে এই কিশোররা লাইসু মিনাল জিন্নি ওয়ালা মিনাল ইনস, তারা জিনও না ইনসানও না, বরং আল্লাহর বিশেষ সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। সূরা দাহারে আল্লাহ বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের চতুর্পাশে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। তাফসিরে এসেছে লা ইয়াহরুমুনা ওয়ালা ইয়াশুবুনা ওয়ালা ইয়াতাগায়্যারুন। তাদের বয়স হবে 10 থেকে 15। তারা কোনোদিন বুড়া হবে না, কোনোদিন যুবক হবে না, তাদের বয়সের মধ্যে কম বেশি হবে না। তাদেরকে দেখতে কেমন হবে? ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। হে নবী, আপনি যখন তাদেরকে দেখবেন তারা এত সুন্দর হবে, মনে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণি মুক্তার মতো। কোন একটা রুমের মধ্যে যদি মুক্তা ছড়িয়ে ছিটিয়ে থাকে যেমন সুন্দর দেখা যাবে, ওই চিরকিশোরদেরকেও এমন সুন্দর দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা বিভিন্ন ফলমূল নিয়ে আসবে, জান্নাতীদের খেদমত করবে, বিভিন্ন পান পাত্র নিয়ে আসবে, তাদের খেদমত করতে থাকবে। এবার যখন জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা সার্টিফিকেট দিবেন। কি দিবেন বলেন? সার্টিফিকেট দিবেন, যে সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে। কেন দিবেন? যাতে সমস্ত জান্নাতীদের মনের ভিতরে যে একটা ভয়, যে আল্লাহ কোন সময় যে ধাক্কা দিয়ে আবার জান্নাত থেকে বের করে দেয়, এই ভয়টা যেন না থাকে, এই জন্য একটা সার্টিফিকেট দিবেন। যে সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে বান্দা তুমি চিরকাল সুস্থ থাকবা, কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ কয় না? ও বান্দা তুমি চিরকাল যুবক থাকবা, কখনো বুড়া হবে না। ও বান্দা সার্টিফিকেটে লেখা থাকবে ও বান্দা সব সময় নাজ নিয়ামতে উপভোগ করবা, কখনো পেরেশানি, দুঃখ, দুর্দশা, বালা মুসিবত ভোগ করবে না। মুসলিম শরীফে এসেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমরা চিরকাল জীবিত থাকবে, কখনো তোমাদের মৃত্যু হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমরা চিরকাল 30 বছরের টাকরা যুবক থাকবে, কখনো তোমরা বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তানউমু ফালা তাবআসু আবাদা। ও জান্নাতীরা, জান্নাতে সব সময় নাজ নিয়ামত উপভোগ করবে, কখনো তোমাদের দুঃখ, টেনশন, পেরেশানি, বালা মুসিবত আসবে না। আল্লাহু আকবার। সার্টিফিকেট দিবেন না, চিরকাল সুস্থ থাকার, চিরকাল জীবিত থাকার, চিরকাল নাজ নিয়ামত উপভোগ করার, চিরকাল
সুস্থ থাকবেন, কখনো অসুস্থ হবে না। দুনিয়াতে মানুষের মাঝে আনন্দ উল্লাস নাজ নিয়ামত উপভোগ করার মধ্যে ব্যাঘাত ঘটায় তিনটা জিনিস। কয়টা জিনিস? অসুস্থ হয়ে গেলে মজ মাস্তি করতে পারে না, পারেনি। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে অসুস্থতাকে একবার আউট করে দিবেন। দুনিয়াতে মানুষ মরে গেলে নাজ নিয়ামত উপভোগ করতে পারে না, পারে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, মাওলা ও বান্দা এখন আর মরণ নাই, শুধু নাজ নিয়ামত উপভোগ কর। আরেকটা হলো বুড়া হয়ে গেলে মজ মাস্তি করা যায় না। জোয়ান কালে যত মজ মাস্তি আছে, আনন্দ উল্লাস, আল্লাহ তাআলা সেখানে 30 বছরের টাকরা যুবক বানিয়ে দিবেন, যাতে আপনি জান্নাতের সেই নাজ নিয়ামত গুলো উপভোগ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের খাদেমদের ব্যাপারে জানলাম, জান্নাতের সার্টিফিকেট দিবে, জান্নাতের প্রথম নাস্তা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসেন, জান্নাতে যখন যাবে, জান্নাতের বাড়িটা কিসের তৈরি, কি দিয়া তৈরি করবেন, বাড়িটা কেমন হবে, এটা জানার দরকার আছে না নাই? এখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে ঘুরবে, আল্লাহ বলবেন, এ গুরুজকে, তোর জন্য তো আমি আল্লাহ সোনার তৈরি বাড়ি তৈরি করে রাখলাম, জাড়ুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাড়িটা কিসের তৈরি? এক একটা ইট হবে সোনার, এক একটা ইট হবে রূপার। এর কঙ্কর কি হবে? কঙ্কর হবে আদ-দুরর ওয়াল ইয়াকুত, ইয়াকুত পাথরের আর মণি মুক্তার। সুবহানাল্লাহ। আর সিমেন্ট কি হবে? সিমেন্ট বিলাতুহা মিন মিসক, সেটা হবে মেশকে আম্বরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আজ পর্যন্ত কেউ সোনার রূপার বাড়ি তৈরি করতে পারছে? পারছে কেউ? জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা যে বাড়িটা দিবেন, রাসূল বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যে বাড়িটা দিবে, বাড়ির এক একটা ইট হবে সোনার, এক একটা ইট হবে রূপা। হাসবাউহা আদ-দুরর ওয়াল ইয়াকুত, এর কঙ্কট হবে ইয়াকুত পাথরের আর মণি মুক্তার। ওয়া মিলাতুহা মিন মিসকিন, দুই ইটের মাঝের যে সিমেন্ট মেলাওয়াট হবে মেশকে। সেই বাড়িটা দেখতে কেমন হবে? হাদিস শরীফে এসেছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। কে বাড়ির ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে, বাহির থেকেও ভিতরের অংশটা দেখা যাবে। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে, বাহির থেকেও ভিতরের অংশ পরিষ্কার দেখা যাবে। আরেক কিছু বালাখানা থাকবে জান্নাতের মধ্যে, স্পেশালি যে বালাখানা থাকবে উড়ন্ত। বলেন কিসে থাকবে? উড়ন্ত, ভাসমান, না উপরের কোনো কিছুর সাথে ঝুলে থাকবে, না নিচের কোন স্তম্ভের উপর নির্ভরশীল থাকবে, বরং এটা থাকবে ভাসমান। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে কিছু উড়ন্ত বালাখানা থাকবে। লাইসা লাহা মাআলিকু মিন ফাওকিহা ওয়ালা গুমাদুম মিন তাহতিহা, যেই বালাখানাগুলো না উপরের কোনো কিছুর সাথে ঝুলে থাকবে, না নিচের কোনো স্তম্ভের উপর নির্ভরশীল থাকবে, বরং সেই বালাখানাগুলো উড়ন্ত থাকবে, ভাসমান থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বালাখানা যদি উড়ন্ত থাকে, ভাসমান থাকে, তাহলে এর বাসিন্দারা কিভাবে প্রবেশ করবে? রাসূল বললেন, টেনশন করার কিছু নাই, যখন তারা ঢুকবে, আসিয়া আত-তাইর, পাখির মতো উড়াল দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। পাখির মতো উড়ে উড়ে সেই বালাখানায় ঢুকবে। সেই বালাখানা কার জন্য হে রাসূল? রাসূল বললেন, লিআহলিল ইসকামি ওয়াল আওজাই ওয়াল বালওয়া, যারা সব সময় বিপদ আপদ, দুঃখ দুর্দশা, বালা মুসিবতে থাকে, তাদের জন্যই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব বাজিতপুর। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। ইনশাআল্লাহ হযরতের আলোচনা শুনবেন। তবে আমি একটু হুজুর অনুমতি দিলে শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, তো আমরা কোথায় ছিলাম? জান্নাতের বাড়িটা কেমন? বাড়িটা হবে এক একটা ইট হবে সোনার, এক একটা ইট হবে রূপার, কঙ্কর হবে ইয়াকুত পাথর আর মণিমুক্তার, আর সিমেন্ট হবে মেশকের। সিমেন্ট হবে কি? মেশকের। এবার জান্নাতে যখন ঢুকবে, ঢুকার পরে আল্লাহ যে খাট দিবেন, সিংহাসন দিবেন, এটা কিসের তৈরি? আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা এমন সিংহাসনের উপর হেলান দিয়ে বসবেন,
মাউদুনা আই মারমুলাতুন বিযাহাব, যে সিংহাসনগুলা হবে স্বর্ণের খচিত, স্বর্ণ খচিত সিংহাসন। সেই সিংহাসনের মধ্যে পরস্পর সামনাসামনি হয়ে বসবে। জান্নাত এমন এক জায়গা, কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার সামনের অংশ দেখবে। কারণ জান্নাতের তো কোনো জায়গার অভাব নাই। দুনিয়াতে মানুষ মানুষের পিঠ দেখে, কারণ দুনিয়াতে জায়গার অভাব। কিন্তু রব্বুল আলামিন জান্নাতে যে জায়গা রাখবেন, সেখানে জান্নাতে মানুষেরা, জান্নাতের কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার সামনের অংশ দেখবে, সামনের অংশ দেখবে। এবার সিংহাসন হবে স্বর্ণ খচিত। স্বর্ণের উপর বসে থাকা তো আর ভালো লাগে না। স্বর্ণের উপরে যেই বিছানাটা থাকবে, এটা কিসের তৈরি? আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। জান্নাতীরা এমন বিছানার উপরে হেলান দিয়ে বসবে, যে বিছানার উপরের আস্তরটা হবে মোটা রেশমের তৈরি, মোটা রেশমের তৈরি হবে বিছানাটা। সেখানে যখন বসে থাকবে, আর জান্নাতের গাছগুলা, ফলমূলগুলা তার নিকটে থাকবে, একবারে কাছাকাছি থাকবে। ফলগুলা তার বশীভূত হবে, বাধ্যগত হবে। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা। জান্নাতীরা বসে থাকবে, জান্নাতের গাছের ছায়াগুলো তাদের কাছাকাছি থাকবে, আর জান্নাতের ফলের থুকাগুলা তাদের বাধ্যগত হবে। মানে যখনই সে মনে চাবে, থুকাগুলা তার সামনে নিয়ে যাবে। এবার সে বসে থেকেও সেই থুকা পাবে। জান্নাতের ফল সে বসে থেকেও খেতে পারবে, দাঁড়িয়েও খেতে পারবে, শুয়েও খেতে পারবে। সুবহানাল্লাহ। একবারে কাছাকাছি থাকবে, একবারে কাছাকাছি। এরপরে জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা পেশ করবেন সারি সারি মদ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মদ গাঁজা সেবন করেছে, জান্নাতে তারা মদ পাবে না। আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সামনে এমন মদ পেশ করবেন, যেই মদ দুনিয়ার মদের মতো না। দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়। বউ আর মায়ের মাঝে পার্থক্য করতে পারে না, মারে ডাকে বউ, বউরে ডাকে মা। দুনিয়ার মদ খাইলে বাবার দুলাভাইয়ের মাঝে পার্থক্য করতে পারে না, দুলাভাইরে ডাকে বাপ, বাপরে ডাকে দুলাভাই। জান্নাতে যে মদ রাখবেন, সেই মদ খাইলে মাথা ব্যথা করবে না, মাতালও হবে না। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তাফসীর ইবনে কাসীর এসেছে, লা তাসদাউ রুউসুহুম ওয়া লা তানজিফু উকুলুহুম। জান্নাতে এমন মদ রাখবেন, যেই মদ খাওয়ার পরে তাদের মাথা ব্যথা করবে না, তাদের আকলও নেশাগ্রস্ত হবে না, নেশাগ্রস্ত হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, ফিল খামরি আরবাউ খিসাল। দুনিয়ার মদের মধ্যে চার বৈশিষ্ট্য: আস-সুকুর, আস-সুদা, আল-কাই, আল-বাউল। দুনিয়ার মদ খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, দুনিয়ার মদ খাইলে মানুষ মাথা ব্যথা করে, দুনিয়ার মদ খাইলে মানুষের বমি হয়, দুনিয়ার মদ খাইলে মানুষ প্রস্রাব করে। জান্নাতে আল্লাহ যে মদ রাখবেন, সেই মদ খাইলে মাথা ব্যথা হবে না, নেশাগ্রস্ত হবে না, প্রস্রাব হবে না, বমি হবে না। সুবহানাল্লাহ। বরং সেই মদটা কেমন হবে? লাজ্জা, সুস্বাদু, টেস্টি, বড়ই মজাদার। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা জান্নাতে যেই মদ রাখবেন, সেটা হবে লাজ্জা, টেস্টি, সুস্বাদু, বড়ই মজাদার। সেই মদ, রাশি রাশি মদের সাগর আল্লাহ সামনে রেখে দিবেন, সারি সারি মদ রেখে দিবেন। জান্নাতের মধ্যে তিন শ্রেণীর লোক থাকবে। প্রথম শ্রেণী আসার পরে আল্লাহ তাআলা তাদের সামনে সারি সারি মদ রাখবেন। আল্লাহ অর্ডার করবেন, বান্দা প্রথম শ্রেণী থাকবে, এরপরে ভিআইপি, এরপরে ভিভিআইপি। তিন শ্রেণীর লোক থাকবে, প্রথম শ্রেণী, ভিআইপি, এরপরে ভিভিআইপি। প্রথম শ্রেণীর লোকদের সামনে আল্লাহ তাআলা রাশি রাশি মদ রেখে দিবেন। আল্লাহ বলবেন, ও বান্দা খাও, এবার পান করতে থাকো স্বর্ণের পাত্র দিয়া। এবার সবাই স্বর্ণের পাত্র দিয়া মদ পান করবেন। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যে মদের মধ্যে থাকবে কাফুরের মিশ্রণ, কাফুরের ফ্লেভার। এরপরে আসবে ভিআইপি। ভিআইপির আসার পরে তাদের সামনে রাশি রাশি মদ রেখে দিবেন। আল্লাহ বলবেন পান করো। এরা বলবে, মাওলা আমরা ভিআইপি মেহমান, আমরা পান করলে হবে? আমাদেরকে পান করায় দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও হুররা, ও গিলমানরা, আমার ফেরেশতারা, আমার এই বান্দা ভিআইপি বান্দা, সাধারণ বান্দা নয়। তারা নিজেরা পান করলে হবে না, তোমরা তাদেরকে পান করিয়ে দাও, তুলিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা।
এমন পাত্র দিয়ে মদ পান করানো হবে যেই পাত্রের মধ্যে থাকবে আদার ফ্লেভার, এটা দুনিয়ার আদা নয়, বরং সেটা হবে জান্নাতি আদা। এরপরে আসবে বিভিআইপি খাওয়াসুল খাওয়াস, বিভিআইপি মেহমান, আকাবের উম্মত তারা বিভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দ তারা বিভিআইপি মেহমান। আমাদের শফিকুল ইসলাম সাহেব বিভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম বিভিআইপি মেহমান। মা আনা আলাইহি ওয়া আসহাবির উপর যারা থাকবে এরা বিভিআইপি মেহমান। এদের সামনে আল্লাহ রাশি রাশি মদ রাখবেন। এবার তারা দেখার পরে ওই ফেরেশতারা দৌড়ে আসবে পান করার জন্য, হুররা আসবে দৌড়ে পান করানোর জন্য। আল্লাহ বলবেন, ও হুররা সরে যাও, ও গিলমানরা সরে যাও, আমার এই বান্দা বিভিআইপি মেহমান, বিভিআইপি বান্দা, তাদেরকে পান করালে হবে না, বরং আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে পান করাতে চাই। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সাকার ফাইল রব সেদিন পবিত্র শরাব পান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে পান করায় তাহলে এটা কেমন হবে বলেন? মেরে মুহতারাম আজিজ, এজন্য এই জান্নাত আল্লাহ কাদের জন্য তৈরি করছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। বলছিলাম যে যারা জান্নাতে যাবে তারাই সফল, এটাই বাস্তব কথা। দুনিয়ার মধ্যে যে যত বাড়ি গাড়ির মালিক হইছে তাদের মধ্যে এগুলোর মধ্যে সফলতা নেই। আল্লাহ যে বলেছেন ফামান যুহসিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে সেই সফল, এটাই বাস্তব। মুহতারাম হাজিরিন, জান্নাতের আলোচনা অনেক, বলতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ অন্য সময় হইলে বিস্তারিত আলোচনা করব। হুজুর এসেছেন, হুজুরকে সামনে রেখে এতক্ষণ আলোচনা করেছি, বিয়াদবি হইলে হুজুরে যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।